মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে এবং কিভাবে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বগিগুলো, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একদম সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। চক্রধরপুরের কাছে এভাবেই লাইনচ্যুত হয়ে যায় মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ট্রেনের 18টি বগি। আর যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যে আপডেট রয়েছে, দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। আর যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা মারে এই মুম্বাইগামী এক্সপ্রেস। আর ওই বগিগুলোর সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় বলে খবর সূত্রের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া সিএসএমটি এক্সপ্রেস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো, অর্থাৎ রেল সূত্রে আর কি জানানো হচ্ছে তথ্য জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, দেখো, এই প্রাথমিকভাবে তুমি যেমনটা বলছিলে যে পুরো বিষয়টি হয়েছে কিন্তু দুটি দুর্ঘটনার সমষ্টিতে। প্রথমে ডাউন যে ট্রেনটি আসছিল আমাদের এদিকে মালগাড়ি, সেটি ডিরেলড হয়, লাইনচ্যুত হয় এবং সেই লাইনচ্যুত 4টি কামরার মধ্যে একটি কামরা আপ হাওড়া মুম্বাই মেল, তার একেবারে যে ট্র্যাক, সেই ট্র্যাক ঘেঁষে গিয়ে পড়ে এবং ট্র্যাকের ওপর কিছুটা তার অংশ ছিল। হাওড়া মুম্বাই মেল যখন যাচ্ছিল তখন সে নির্ধারিত গতিতেই যাচ্ছিল, সেটা প্রায় 110-15 এমনটাই কিন্তু প্রাথমিকভাবে রেলকর্তাদের তদন্তে উঠে এসছে। এবং সেখানে ব্রেক কষা হলেও যে গতিতে ট্রেন চলছিল, কোনোভাবেই এই কলিশন সেটা বাঁচানো সম্ভব হয়নি এবং সরাসরি গিয়ে যে সাইড কলিশন হয় পড়ে থাকা মালগাড়ি কামরার সঙ্গে। এবং যেহেতু গতি যথেষ্ট বেশি ছিল, তার জন্যই ইম্প্যাক্ট এতটা বেশি হয়। মুম্বাই মেলে 18টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আপাতত যেটা দেখা যাচ্ছে যে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরো বেশ কয়েকজন 20 জনের উপর আহত হয়েছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে রেলের উদ্ধার কার্য সম্বন্ধে আরো একটি আপডেট পাওয়া যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে 80% যাত্রীকে উদ্ধার করে বাসের মাধ্যমে চক্রধরপুর স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চক্রধরপুর স্টেশনে সেখান থেকে যারা যেখানে যেতে চান সেরকম মতো ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে রেলের তরফ থেকে। এবং একটি রেস্কিউ ট্রেন সেটাও কিন্তু দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বাকি যারা যাত্রী রইলেন তাদেরকে পাঠানোর জন্য সেরকম একটি ট্রেন পাঠানো হয়েছে। কিন্তু মূল যে বিষয়টি উঠে আসছে যে আহতর সংখ্যা বা মৃতের সংখ্যা কি দাঁড়ায় শেষ পর্যন্ত। ইতিমধ্যেই 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যেটা জানা যাচ্ছে এই 2 জনই B4 কোচের যাত্রী ছিলেন। B4 কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এসি কোচ, সেখানেই এই 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 20 জন আহত হয়েছেন, সেটা কিন্তু ন্যূনতম 20 বলা হচ্ছে, সংখ্যাটা আরো বাড়তে পারে। তবে অনেককেই কিন্তু অল্প চিকিৎসার পর ছেড়ে দেওয়া সম্ভব হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা নিয়ে যাওয়ার যে পদ্ধতি সেটা শুরু করা হয়েছে। কিন্তু কি কারণে দুর্ঘটনা, প্রাথমিক যে ঘটনার অভিঘাত সেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে বটে, সূত্র মারফত সেটা জানাও যাচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে আরো কিছু প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 2টি আলাদা আলাদা ঘটনার জেরে এই দুর্ঘটনা ঘটলো, সেই 2টি ঘটনার মধ্যে সময়ের পার্থক্য কতটা ছিল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। কারণ মালগাড়ি যদি বেলাইন হয়ে পড়ে থাকে ট্র্যাকের ওপর, সেই তথ্য কি যারা ট্রেন অপারেশন করছিলেন, ওই ডিভিশনের যারা কর্তারা ছিলেন, তাদের কাছে পৌঁছলো না পৌঁছলে তার কারণটা কি? রাতের বেলা দুর্ঘটনা ঘটলো বলেই কি এতটা উদাসীনভাবে বিষয়টি দেখা হতো? এবং দুটি যে স্টেশন, যে 2টি স্টেশনের মধ্যেই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ রাজাখাট টাউন এবং বড়াবাম্বু, এই 2টি স্টেশনের যারা স্টেশন আধিকারিক সেই সময় দায়িত্বে ছিলেন, স্টেশন মাস্টার হন বা যিনি সেই সময় ট্রেন পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের কি ভূমিকা ছিল, তারা সেই তথ্য পেয়েছিলেন কিনা, সেই তথ্য পেলেও তারা মুম্বাই মেলের যে চালক ছিলেন অথবা যিনি গার্ড ছিলেন তার কাছে পৌঁছে দিতে পেরেছিলেন কিনা, না পারলে কেন পারেননি, এই পুরো বিষয়গুলো কিন্তু আরো একেবারে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তদন্তে আর কি কি উঠে আসে এবং উদ্ধার কাজ প্রত্যেক মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, তোমার কাছে অবশ্যই জানবো। অরিত্রিক, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ।